नमस्कार बंधुरा बेंगली मनीषा किचेने आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। तो आज के आरो एकटी दुर्दान्त रेसिपि निये चले एसेछि। तो आज के आमार रेसिपि इडली। तो बाड़ीते घरोया उपाये किभाबे इडली रेसिपि आपनादेर साथे शेयार करब पुरोटा देखार अनेक अनुरोध रइलो। और नतून बंधुदेर एकटा कथाई बोलबो, चैनेल नतून हये थाकले चैनेलटिके साबस्क्राइब करे पाशे थाका बेल नोटिफिकेशनटी अन करे देबेन नतून नतून रेसिपि पेते। और एकटाई अनुरोध, सर्वप्रथमे लाइक दिए देखबेन। तो आज के आमि इडली কিভাবে তৈরি করছি বাড়িতেই তা দেখার জন্য পুরোটা অনুরোধ। তো চলুন রেসিপিটি শুরু করে দিই। তো এখানে বন্ধুরা ইডলির জন্য 3টে সুজির প্যাকেট লাগবে। আমাদের যেহেতু পরিবারের সদস্য বেশি তার জন্য বেশি করে করতে হবে। তো আপনাদের যদি কম থেকে থাকে তো অবশ্যই 2টো প্যাকেট বা একটা প্যাকেট দিয়ে হয়ে যাবে। তো একদম মাপ অনুযায়ী 3টে প্যাকেটের কিন্তু 2বার মানে ইডলির একদম রেডি হয়ে যাবে। তো এখানে সুজিটা ঢেলে নেওয়ার পর বাড়িতেই দই পাতা হয়েছে। তো দেখুন দইটা কত সুন্দর হয়েছে, এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন সুজির মধ্যে দইটাকে একটু একটু করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি একটা নরম হয়ে যাবে। তো একটু একটু করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর ঘরে পাতা দই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর একটুকু জল জল হয়ে আসেনি। তো এখন আস্তে আস্তে করে সুজির সাথে দইটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন একটু একটু করে দিলে কিন্তু ব্যাটারটা একদমই নরম হয়ে যাবে না। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে এখানে দেখুন ইডলির স্ট্যান্ডগুলোকে বের করে নিচ্ছি। বের করে নেবার পর ভালোভাবে মুছে নিতে হবে। মুছে নেবার পর ইডলি তৈরি করবার সময় যাতে লেগে না যায় তার জন্য দেখুন এইভাবে সর্ষের তেল মাখিয়ে নিতে হবে। আপনাদের যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। এখানে আমি কলা গাছের এভাবে পাতার যে ডাল অংশটা থাকে ওটাকে কেটে এইভাবে ভালোভাবে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। তাহলে কি হবে বলুন তো, ইডলি একদম লেগে যাবে না, খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তো সমস্ত ইডলি স্ট্যান্ডগুলোতে ভালোভাবে এভাবে দেখুন তেল মাখিয়ে নেব। তা প্রত্যেকটাতে না মাখলে কিন্তু লেগে যাবে। তো আপনারাও ভালোভাবে তেলটাকে মেখে নেবেন। তো দেখুন, আর অনেকের কিন্তু অনেক ধরনের স্ট্যান্ড থাকে, তো আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব। আর এখানে 2টো প্যাকেট সুজি ব্যবহার করার পর আরও একটি প্যাকেট দিয়ে এখানে দেখুন সমস্তগুলোর মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। তো 4টে থাকে, 4টের মধ্যেই 4টে 4টে করে দেখুন খাঁচকাটা। তো এভাবে সমস্তগুলোর মধ্যে তেল মেখে রেখে দেব। সঙ্গে সঙ্গে দিলে কিন্তু তেলটা কিন্তু মাঝখানে একদম দলা হয়ে থাকবে। তো তার জন্য দেখুন সমস্তগুলো হয়ে গেছে। এখন সবার শেষে ইনো দিয়ে দেব। তো আমাদের যেহেতু সুজি বেশি 3 প্যাকেট, তার জন্য এখানে লাগবে 1.5 প্যাকেট ইনো। তো একটা পুরোটা দেবার পর এখন পরে দিয়ে দেব অর্ধেকটা। তো একটা প্রথমেই দিয়ে ভালোভাবে মিশিয়ে দেখুন অর্ধেকটা ইনো দিয়ে এখন ব্যাটারটাকে ভালোভাবে আবারও রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন। আর আপনারা চাইলে ইনোর উপরে একটু জল দিয়ে দেবেন, দেখবেন ফেনা ছেড়ে যাবে, ভালোভাবে ইনোটা মিশে আসবে। তো এখানে আমরা ভালোভাবে ব্যাটারটা রেডি করে দেখুন একটু একটু করে ব্যাটারটাকে খাঁচের মধ্যে দিয়ে দিতে হবে। আর বেশি দিয়ে দিলে কি হবে বলুন তো, সুজিটা কিন্তু ফুলে উঠবে, ইডলিগুলো ফুলে ওঠার কারণে ওভার হয়ে যাবে। তার জন্য একটু একটু করে দিতে হবে। এটা কিন্তু একটু ট্যাপের মতো করে নিলে সুন্দরভাবে পুরো ঘরগুলো ভরে আসবে। তার জন্য খুব কম কম করে সমস্তগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব একটু দেবার পর কিভাবে সম্পূর্ণ খাঁচটা ভরে আসে। আর 2বারে হয়ে যাবে, তার জন্য একসাথে ব্যাটারটা রেডি করে নেওয়া, তাহলে ভাগে ভাগে ব্যাটার রেডি করতে হবে না। তো আপনারা যদি কম করতে চান 1.5টা প্যাকেট দিলেই হবে। তো খাঁচ অনুযায়ী দিতে হবে। আমাদের যেমন ব্যাটার রেডি করা হয়েছে আমাদের স্ট্যান্ড হিসেবে, যেমন 4টে করে খাঁচ থাকে সেই হিসেবে। অনেকগুলোতে ইডলি স্ট্যান্ডে 3টে করেও খাঁচ থাকে, তো আমাদের এখানে 4টে করে। তার জন্য দেখুন এভাবে ট্যাপ করে মাঠের মধ্যে নিলে দেখুন সুন্দরভাবে ভরে আসছে খাঁচগুলো। তো এভাবে ভরে আসছে। আবার ভালোভাবে যখন ইডলিটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে, একদম সুন্দর ফুলে আসবে। এখানে এখন সমস্তগুলোকে একইভাবে একটু কম কম করে দিয়ে দেব। দিয়ে দেবার পর সমস্তগুলো একইভাবে আপনাদেরকে একটা যেভাবে ভালোভাবে বুঝিয়ে দিলাম একটু ভালোভাবে মাটির মধ্যে এই দেখুন এভাবে করাতে সম্পূর্ণ খাঁজগুলো কিন্তু ভরে এসেছে। তো একটা অলরেডি বসানো হয়ে গেছে স্ট্যান্ড, এখন বাকিগুলোকেও এক এক করে দিয়ে দেব।
তো দেখুন এভাবে থাক থাক করে স্ট্যান্ড আছে, যে স্ট্যান্ডগুলো দেওয়া হবে প্রত্যেকটা থাকে দেখতেই পাচ্ছেন একদম সেট হয়ে আসবে। তো এই দেখুন এইভাবে একটার উপর একটা দিয়ে ঢাকনা চেপে ভালো করে টাইট করে হাই স্লিপ 15 মিনিট, তার 1 মিনিটও বেশি লাগবে না। তো 15 মিনিটের মতো গ্যাসের মধ্যে বসিয়ে দিতে হবে। 15 মিনিটের মধ্যেই একদম ইডলি পারফেক্টলি তৈরি হয়ে যায়। তো দেখুন এখানে ভালোভাবে ঢাকনা দিয়ে চাপিয়ে দিয়ে এখন গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এই দেখুন বসিয়ে দেওয়া হলো, 15 মিনিট ওয়েট করতে হবে। এখানে দেখুন একদম ঘড়ির কাঁটায় 15 মিনিট পর উঠিয়ে নিলাম, আর এখন একটি টুথপিকের সাহায্যে দেখে নেব ভালোভাবে হয়েছে কি না। এই দেখুন একদম চেঁচড়ে আসছে আর ফুলেও গেছে অনেকটা। তো একদম পারফেক্টলি তৈরি ইডলি আজকে আমাদের। এখন 6 মিনিট ঠান্ডা হবার পর এখন একটা একটা করে নামিয়ে নেব। তবুও দেখতে পাচ্ছেন গরম একটা ধোঁয়া উঠছে, তো এখনও পর্যন্ত গরম আছে। তো এভাবে থালার মধ্যে রেখে দেব। আর ঠান্ডা না করে নিলে কি হবে বলুন তো, গরম অবস্থায় ভেঙে যেতে পারে। তো দেখুন ঠান্ডা করে এভাবে চামচের পেছন দিকটা দিয়ে ভালোভাবে তুলে নিলেই দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে, একটুকু ভেঙে যাচ্ছে না। আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। একদম পারফেক্টলি নামিয়ে নিচ্ছি, দেখুন তেল দেওয়ার কারণে একদমই লেগে আসছে না। এভাবে থালাতে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এক এক করে সমস্তগুলো স্ট্যান্ড থেকে এখন নামিয়ে নেব। দেখুন এতটা সুন্দর হয়েছে। তো আপনারা সকলেই বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন। আর আপনাদের যদি ইডলি স্ট্যান্ড না থাকে বাড়িতে, তো বাটিতেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ফুটন্ত জল করে নিয়ে বাটি বসিয়ে 15 মিনিট রেখে দিলেই একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এখানে দেখুন সমস্তগুলো নামিয়ে নেবার পর এখন আবারও ধুয়ে নিতে হবে, কেননা আমরা দুবারে যেহেতু করব সেই জন্য। তো দেখুন কতটা সুন্দরভাবে ছেড়ে আসছে। তো এই দেখুন এখন লাস্ট স্ট্যান্ড থেকে নামিয়ে নেব। প্রত্যেকটা এত সুন্দরভাবে হয়েছে, বললাম না হাই স্লিপ 15 মিনিট রাখতে হবে, তার মধ্যেই ইডলি একদম রেডি। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন একটুকু লেগে আসছে না, ছাড়ানোর কোনো অসুবিধা নেই। এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে, এখনও গরম গরম ধোঁয়া উঠছে। তো চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। তো চাটনির রেসিপিটা আজকে শেয়ার করব না আপনাদেরকে, এটা অন্য একদিন শেয়ার করে দেব। তো চাটনিটা ধনে বাগান থেকে আমাদের ধনে পাতা এনে শিলনোড়ায় বেটে সুন্দরভাবে চাটনি রেডি করে নিয়েছি। আর ইতিমধ্যে সমস্ত স্ট্যান্ডগুলোকে আবারও ভালো করে মেজে চলে এসেছি তেল মেখে নিতে। তেল তো প্রত্যেকটার মধ্যে লাগিয়ে নিতে হবে। আর এখন একটু একটু করে আবারও ব্যাটার দিয়ে দেব খাঁজগুলোর মধ্যে। একটু করে দেবার কারণ বলেইছি, তা ফুলে উঠবে, যেহেতু সুজি সমস্ত কিছু দেওয়া আছে। ইডলি একদম ভাপানোর পর ফুলে ফুলে আসবে, তার জন্য একটু একটু করে ভালো করে ট্যাপ করে নিলে সুন্দরভাবে ভরে আসবে। তো সমস্তগুলো দেবার পর দেখুন কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে হয়েছে। তো আবারও বসিয়ে দিলাম ভালো করে, এই দেখুন বসিয়ে দিলাম। 15 মিনিটের পর আবারও নামিয়ে নিয়েছি। নামিয়ে নেবার পর বন্ধুরা দেখুন পরেরটা এত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর স্ট্যান্ড থেকে নেমে আসছে। এই দেখুন এতটা সফট, এতটা পারফেক্টভাবে হয়েছে। তো দেখুন খুব সুন্দর। ভাগ্নি বলছে যে মামি দাও আমিও নামিয়ে নিই। তো দেখুন খুব সুন্দরভাবে পড়ে আসছে, একটা আটকে গিয়েছে না। বন্ধুরা আজকে আমার ইডলি একদম তৈরি। তো আজকে আমরা সকলেই এক এক করে খেয়ে বলবো কেমন হয়েছে। তো সবার মুখ দিয়েই নিজেরা খেয়েই বলবে কেমন লেগেছে। এখানে আমি সমস্ত ইডলিগুলোকে থালায় সাজিয়ে নিয়ে নিয়েছি, আর চাটনির উপরে গাছের কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। আর এখন দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখুন একদম পারফেক্ট। তো এত সুন্দরভাবে স্ট্যান্ড থেকে ছেড়ে এসেছে, পারফেক্ট তো হতেই হবে। তো সোনাইয়ের পিসিমণি খেয়ে বলবে কেমন হয়েছে, একটু লজ্জা পেয়ে যাচ্ছে। তো বলছে একদম পারফেক্ট হয়েছে, দারুণ লেগেছে, দারুণ। কেমন হয়েছে সোনা? ভালো। সোনাইয়ের 5 বছরের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, হাত আর নড়াতে পারছে না। ইস কি ব্যথা, সারা রাত্রি কান্না কান্না আর কান্না। দারুণ হয়েছে বন্ধুরা।
তো আজকে আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি অন্যরকম রেসিপির সাথে।